জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, শেখ হাসিনা এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন, যে কারণে আওয়ামী লীগ 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়ে বি টিম সৃষ্টি করেছিল। এবারে জানাবো আওয়ামী লীগ নেতারা 3 দিনে পালিয়ে গেছেন। বিগত সরকারের নেতারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অগাস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারে থাকছে সারা দেশে 2 লক্ষাধিক আনসার মোতায়েন। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারা দেশে 32,000-এরও বেশি মণ্ডপে 2 লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার এবং ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। জানাবো প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি জানিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দাবি পেশ করেছে বিএনপি। শনিবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন। প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোসর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিটলিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বাতিল, ফ্যাসিবাদের সময় চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। জানিয়ে দেব আগে সংস্কার পরে নির্বাচন। নির্বাচনের আগে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত সরকারকে 2টি রোডম্যাপ দিয়েছে, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত, আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামাত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিচ্ছে রাশিয়া। তালেবানের নাম আর সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখতে চাইছে না রাশিয়া। রুশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই অচিরেই ওই তালিকা থেকে তালেবানের নাম বাদ দেবে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল শুক্রবার একথা জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা এদেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন জি.এম. কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন, যে কারণে আওয়ামী লীগ 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়ে বি টিম সৃষ্টি করেছিল। আমি সেই অভিযোগ সংসদে এবং সংসদের বাইরে করেছি। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে সংসদে বলেছি, একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছিল। শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে হামলা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে, আবার জামায়াতে ইসলামীকে মাঠেই দাঁড়াতে দেয়নি, হামলা মামলা দিয়ে জামায়াতকে শেষ করতে চেয়েছিল, আর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল 2 ভাগ করে। 2014 সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল এই আওয়ামী লীগ। জি.এম. কাদের বলেন, জাতীয় পার্টির সুবিধাবাদী, সুযোগ সন্ধানী এবং বহিষ্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ বেআইনিভাবে আরও একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এ পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লোগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া। সরকারি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সমর্থক দালাল চক্রটি সব কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা এবং সরকার সমর্থক সব গণমাধ্যম সহায়তা করত। তাদের কাজ ছিল মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালানো। তিনি বলেন, ছাত্র জনতার রাজপথের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ছাত্ররা জীবন দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সফল করেছে। এই আন্দোলনে জাতীয় পার্টি সহ প্রায় সব দলই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় 4 কোটি। আগামী দিনের রাজনীতিতে তরুণরা অসামান্য অবদান রাখবে। 2024 সালে আমাদের তরুণরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তারা রাজনীতি ভালোই বোঝে। তরুণদের চিন্তা এবং প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের নেতারা 3 দিনে পালিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিগত সরকারের নেতারা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অগাস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এপিপিএন সদর দপ্তরে শহীদ বীর মুগ্ধের স্মরণসভা, মিলাদ মাহফিল
মীর মুগ্ধ ভবন এবং এপিপিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা 5 থেকে 6 আগস্ট পালিয়ে গেছেন। এই 3 দিনে পালিয়েছেন। এখন পালানো কঠিন হয়ে গেছে। বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে যেসব মামলা হচ্ছে তার মধ্যে অনেককে অকারণে আসামি করা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে না। এই মামলাগুলো করছে সাধারণ মানুষ। তারা 10 জনের নামে মামলা দিচ্ছেন, হয়ে যাচ্ছে 100 জনের নামে মামলা। অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাবেক প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তারা এখন কোথায় আছে, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা আমাদের তথ্য দিন, আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা, আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দেওয়া। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করুন। পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য প্রদানের জন্য প্রয়োজনের খরচ ব্যয়ভার বহন করা হবে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসা করবে সরকার। প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। কোনো কিছুতে কার্পণ্য করা হবে না। উপদেষ্টার কাছে যেসব দাবি জানিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দাবি পেশ করেছে বিএনপি। শনিবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন। প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোসর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিটলিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল, ফ্যাসিবাদের সময় চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে 2-1 আছে যারা বিপ্লব গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট তাকে ব্যাহত করছে, তাদের সরানোর কথা বলেছি। আমরা গত 15 বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি, বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করবার জন্য বলেছি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি। বিএনপির মহাসচিব বলেন, আমরা এনআইডি কার্ড, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করতে আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। তিনি আরও বলেন, বিতর্কিত কোনো ব্যক্তিকে যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায় সেজন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। আমরা বলেছি, ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত সব ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। 2014, 2018 এবং 2024 সালে যেসব প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ ছিল তাদেরকে ভুয়া এবং ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করবার অভিযোগে তাদের আইনের আওতায় আনার কথা বলেছে। বিচার বিভাগের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, আমরা বলেছি বিচার বিভাগের হাইকোর্ট বিভাগে এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। হাইকোর্ট বিভাগে বেশিরভাগ নিয়োগই ছিল দলীয় ভিত্তিতে এবং প্রায় 30 জন বিচারক বহাল তবিয়তে কাজ করছেন। তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবার জন্য বলেছি। দলকানা কিছু বিচারক আছেন, তাদের অপসারণের কথা বলেছে। একই সঙ্গে অতি দ্রুত পিপি এবং জিপি নতুনভাবে নিয়োগ দেবার কথা বলেছে। তিনি আরও বলেন, 2007 সাল থেকে শেখ হাসিনার